ভিউয়ার্স আসসালামু আলাইকুম বৃষ্টি বিউটি টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আজকে খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে পার্লারের মতো প্যানকেক এবং প্যান স্টিক দিয়ে খুব সুন্দরভাবে পার্টি লুক ক্রিয়েট করতে পারবেন। তো অনেকেই প্যানকেক প্যান স্টিক দিয়ে মেকআপ করতে চান, কিন্তু পার্লারের মতো করে একদম প্রফেশনালভাবে করতে পারেন না। অনেক স্টেপে আপনারা জানেন না যে কীভাবে সেটা করতে হয়, এবং অনেক ধরনের সিক্রেট থাকে যেগুলো আপনাদের অজানা। তো সব কিছু থাকবে আজকের আমার মেকআপ টিউটোরিয়ালে। আজকে আমি যে মেকআপ লুকটি ক্রিয়েট করেছি আপনারা দেখতেছেন, এটা কিন্তু সম্পূর্ণ প্যানকেক এবং প্যান স্টিক এবং লুজ পাউডার দিয়ে সম্পূর্ণ মেকআপ লুকটি ক্রিয়েট করা। তো এটা আপনারা কিভাবে করবেন সেটাই থাকবে আজকের ভিডিওতে। আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর যদি আপনারা স্কিপ করে দেখেন তখন দেখা যাবে অনেক স্টেপ আপনারা মিস করে যাবেন। পরবর্তীতে কিন্তু আমাকে কমেন্ট করবেন, তখন কিন্তু কমেন্টে এত কিছু অ্যান্সার দেওয়া পসিবল না। তো আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন চলে যাই আজকের ভিডিওতে। মেকআপের প্রথমে আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। এটা বিবি স্কিন প্রাইমার। এটা রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো কাভারেজ দেয়। তো অবশ্যই আপনারা প্যান স্টিক অথবা ফাউন্ডেশন যেটা দিয়েই মেকআপ করেন না কেন, ফার্স্টে অবশ্যই আপনাকে একটা প্রাইমার ইউজ করতে হবে। প্রাইমার কিন্তু আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করতে অনেক বেশি হেল্প করবে, এবং স্কিনে যে কোনো ধরনের মেকআপ অথবা ফাউন্ডেশন সব কিছু বসাতে অনেক বেশি হেল্প করবে, এবং স্কিনের যে পোর্সগুলো ওপেন থাকে সেগুলো কিন্তু অফ করে দেয়। এটার কারণে আমাদের স্কিনে মেকআপ করার পরেও স্কিনে কোনো ধরনের পিম্পল ওঠে না। তো অবশ্যই কিন্তু আপনারা প্রাইমারটা অ্যাপ্লাই করে নেবেন, এবং প্রাইমারটা চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির ইউজ করার জন্য, যাতে আপনি ফুল কাভারেজ পান। তো এখন আমি চলে যাব প্যান স্টিকে। এটা আমার স্কিনের শেড অনুযায়ী, এটা 626A, এটা এ নাম্বারের প্যান স্টিক। এটা টিবি প্যান স্টিক। তো আমি আমার স্কিনের সাথে মিশিয়ে আপনাদের দেখিয়ে দিতেছি যে এটা কিন্তু একদমই আমার স্কিনের সাথে ম্যাচিং করা। তো যারা শ্যামলা আছেন তারা বি ইউজ করবেন, বা যারা কালো আছেন তারা সি নাম্বারটা ইউজ করতে পারেন। এ বি সি এই মূলত তিনটা শেডই হয় প্যান স্টিকের, টিবি প্যান স্টিকের। তো এগুলো আপনার শেড অনুযায়ী, আপনার স্কিন কালার অনুযায়ী। যেমন আপনি যদি ফর্সা হন, অনেক বেশি ফর্সা, বা ফর্সার ভিতরেও দেখা যায় যে একদমই শ্যামলার উপরে যে ফর্সাগুলো থাকে সেগুলোতে আপনারা এ ইউজ করতে পারেন। এবং যখনই আপনার শ্যামলা শেড পড়বে স্কিনে তখন বি ইউজ করতে পারেন। আর যখন আপনি কালোর ভিতরে পড়ে যাবেন তখন আপনি সি নাম্বারটা অ্যাপ্লাই করতে পারেন। তো প্যান স্টিকটা আমি এভাবে স্কিনে লাগিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু ব্লেন্ড করে দিব, কেননা এটা অনেক বেশি স্টিকি, অনেক বেশি ড্রাই। এটা কিন্তু ফাউন্ডেশনের মতো একদমই লিকুইড না যে খুব সহজে স্কিনের সাথে মিশে যাবে। এটাকে আসলে একটু হাত দিয়ে ব্লেন্ড না করলে এটা ভালোভাবে ব্লেন্ড হবে না। তো হাত দিয়ে একটু ব্লেন্ড করার পরে আমি একটা বিউটি স্পঞ্জের মাধ্যমে আমি আস্তে আস্তে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এটা ব্লেন্ড হতে একটু সময় লাগবে, যেহেতু এটা প্যান স্টিক কিন্তু অনেকটা ড্রাই হয়, শক্ত হয়। এটা আপনারা অয়েলি স্কিন বা ড্রাই স্কিন দুই স্কিনে করতে পারবেন, কিন্তু আমি বলবো ড্রাই স্কিনের জন্য এটা করা অনেক বেশি টাফ। ড্রাই স্কিন যাদের, তারা ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন, কারণ এটা অলরেডি ড্রাই। আরও যদি ড্রাই স্কিনে অতিরিক্ত যাদের ড্রাই স্কিন, তারা যদি এইটা দেন তখন কিন্তু আসলে মেকআপগুলো বসতে চায় না। আর বসানোর জন্য তখন, অথবা যারা একদমই প্যান স্টিক ছাড়া মেকআপ করতে চান না, তারা এটা ম্যাসাজ করে নেবেন। ফেসিয়ালে ক্রিম দিয়ে একটা ম্যাসাজ করে নিয়ে যদি প্যান স্টিকটা বসান যাদের ড্রাই স্কিন, তাহলে কিন্তু আপনার স্কিনে সহজে বসবে। আর যাদের অয়েলি স্কিন আছে তারাও একটু ক্লিনজার দিয়ে ক্লিন করে তারপরে আপনারা প্যান স্টিকটা বসাবেন, তাহলে খুব সুন্দরভাবে বসে যাবে। তো প্যান স্টিকটাই মেন, এটাকে খুব ভালোভাবে বসাতে হবে, কোথাও যেন কম বেশি না হয়। কোথাও যদি কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দেখা যাবে এক অংশে সাদা থাকবে, এক অংশ কালো থাকবে স্কিনে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালোভাবে প্যান স্টিক বসাতে হবে। তো আমি 626A নাম্বারটা যেহেতু ইউজ করেছি, এটা ফর্সা শেডের। তো সেই অনুযায়ী আমি 21 নাম্বারের প্যানকেক ইউজ করব। তো প্যানকেক ইউজ করার জন্য অবশ্যই আপনাকে এরকম একটা এক্সট্রা তুলি কিনে নিতে হবে। এটা খুব সফট একটা তুলি, প্যানকেকের তুলি। এটাকে আমি ভিজিয়ে নিলাম, অবশ্যই ভিজিয়ে নিতে হবে। যদি ড্রাই থাকে তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু এটাকে ভিজিয়ে নিয়েছি, এবং একদমই ভিজা ভিজা পানি পানি থাকবে, অতিরিক্ত পানি পানিও না, আবার একদমই ভিজা না, এরকম না, মানে মিডিয়ামভাবে আমি ভিজিয়ে নিয়েছি। এখন আমি ভিজা তুলিটা দিয়ে প্যানকেক নিয়ে নিয়ে আমার স্কিনে লাগিয়ে দিব। তো
এভাবে হচ্ছে কি আমি এখন লাগাই দিব আমার ফুল স্কিনে প্যানকেকটা। ফার্স্টে হচ্ছে আমাদের প্যান স্টিক, তারপরে হচ্ছে আমাদের প্যানকেক। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। অনেকেই আছে যে ফাউন্ডেশনের পরে প্যানকেক ইউজ করেন, এটা কিন্তু একটা ভুল স্টেপ। এভাবে করলে কিন্তু আপনার মেকআপের কোনো কাভারেজই আসবে না। ফাউন্ডেশনের সাথে সেটা আলাদা সেটআপ, ফাউন্ডেশনের অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। আর প্যান স্টিকের মেকআপ কিন্তু টোটালি আলাদা। তো দেখেন তুলিটা আমি চাপ দিলাম, অনেকখানি পানি বের হইলো তুলিটার ভিতর থেকে। আমি কিন্তু আসলে এভাবে ভিজা ভিজা তুলি নিয়েই হচ্ছে ফার্স্টে মেকআপটা বসিয়েছি। এখন আমি পানিটা ঝেড়ে ফেলে দিয়ে ড্রাই যে তুলিটা আছে, মানে একদম পানিমুক্ত, তো সেই তুলিটা দিয়ে এখন আমি ফিনিশিং করব। হালকা হালকা প্যানকেক নিব, নিয়ে তারপর হচ্ছে আমি জাস্ট ফিনিশিংটা করে দিব। আর এটা কিন্তু 21 নাম্বারের হচ্ছে কি প্যানকেক, এই কারণে আমার স্কিনটা কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। তো যারা আমার চেয়েও সাদা তাদের স্কিনে এটা অনেক সুন্দরভাবে সেট হয়। আর আমার স্কিন তো একটু ইয়েলো টাইপের, আমার 23 নাম্বার 22 নাম্বারটা খুব ভালো মানায় আমার স্কিনে। আর যারা হচ্ছে একদমই সাদা ফর্সা, একদমই সাদা, আমার চেয়ে অনেক বেশি সাদা, তাদের কিন্তু আবার 21 নাম্বারটা স্কিনের সাথে খুব ভালো মানাবে। প্যানকেক এবং প্যান স্টিকের শেড নিয়ে যদি আপনারা একটা ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি প্যানকেক এবং প্যান স্টিকের শেড কোন স্কিনে কোন শেড যাবে সেটা নিয়ে একটা ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমার স্কিনটা কিন্তু পুরো ড্রাই, এখন কিন্তু কোথাও কোনো পানিও নেই এবং আমার প্যানকেকটা ভালোভাবে বসে গেছে। এখন আমাকে 5 মিনিট ওয়েট করতে হবে। 5 মিনিট ওয়েট করার পরে যখন আমার স্কিনটা শুকিয়ে যাবে তখন আমি হচ্ছে এখন ইউজ করব লুজ পাউডার। অবশ্যই আপনাকে 5 মিনিট ওয়েট করতে হবে শুকানোর জন্য। তো শুকিয়েছে কিনা সেটা আমি ট্রাই করতেছি যে আমার স্কিনে হাত দিয়ে যে কোনো প্রকার ভিজা ভাব আছে কিনা। এখন আমি হচ্ছে লুজ পাউডার দিয়ে আমার ফুল মেকআপটাকে সেট করে দিব। আপনারা যদি প্যান স্টিক এবং প্যানকেক লাগান কিন্তু লুজ পাউডারটা যদি না লাগান তাহলে কিন্তু কখনোই আপনার মেকআপটা দীর্ঘ সময় থাকবে না, কারণ লুজ পাউডারটাই হচ্ছে মেন। এটা কিন্তু আপনার স্কিনটাকে একদমই ড্রাই করে ফেলবে প্যান স্টিক এবং প্যানকেকের মেকআপটা। আর যদি আপনি শুধু জাস্ট প্যানকেক এবং প্যান স্টিক লাগিয়ে রাখেন এটা কিন্তু একদমই নর্মাল একটা বেস থাকবে, এটা যে কোনো সময় গরমে অথবা হাত লাগলে উঠে যেতে পারে। আর যখনই আপনি পাউডারটা দিবেন তখনই কিন্তু এটা একদমই স্টিকি হয়ে যাবে, স্কিনের সাথে একদম সেট হয়ে যাবে, তখন কিন্তু এটা আর কখনোই উঠবে না। মিনিমাম 12-13 ঘন্টা আপনার এটা উঠবে না যদি আপনি ক্লিন না করেন। যদি আপনি ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে ক্লিন করেন সেক্ষেত্রে এটা উঠবে। এছাড়া কিন্তু আপনার নর্মালি ঘুরলে বেড়ালে বা কোথাও গেলে আপনার মেকআপ যেমন আছে তেমনই থাকবে। অনেকেই কমেন্ট করেন যে আপু আমি মেকআপ করি প্যানকেক প্যান স্টিক দিয়ে কিন্তু আমার মেকআপটা আসলে থাকে না, উঠে যায়, কালো হয়ে যায়। তো তারা আসলে অনেক স্টেপে ভুল করে থাকেন, এই কারণে হচ্ছে আপনাদের মেকআপগুলো বসে না। এখন আমি একটা সিম্পল আই লুক করব। যেহেতু আজকে আমার মেকআপটা মেন ফোকাস ছিল হচ্ছে প্যানকেক প্যান স্টিক দিয়ে বেস মেকআপ, তো এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে প্যানকেক এবং প্যান স্টিক দিয়ে বেস মেকআপটা খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। এখন আমি জাস্ট আই লুকটা করব। আই লুকটা একদম সিম্পলের ভিতরে করব। আমি জাস্ট একটা হালকা পিঙ্ক কালারের ব্লাশ অন টাইপের যে হচ্ছে কালারগুলো থাকে ওই টাইপের একটা হচ্ছে আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা আইশ্যাডো নিয়ে জাস্ট ট্রানজিশন কালার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপটা আপনারা যার যেমন পছন্দ সেভাবে করতে পারেন। আপনারা চাইলে শুধু আইলাইনার দিয়েও রাখতে পারেন, শুধু একটা আইশ্যাডো অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু মেকআপের ক্ষেত্রে প্যান স্টিক প্যানকেকের মেকআপের ক্ষেত্রে আগে আপনারা আইব্রোটাকে আর্ট করে নেবেন, তারপরে আপনারা বেস মেকআপটা কমপ্লিট করবেন। বেস মেকআপ যখন কমপ্লিট হবে তারপরে আপনি আপনার আই মেকআপটা যেভাবে খুশি সেভাবে করতে পারেন। শুধু আমাদের বেসটাই হচ্ছে আলাদা হবে, ফাউন্ডেশনের বেস আর প্যানকেক প্যান স্টিকের বেস এই দুইটাই আমাদের একটু ডিফারেন্স থাকবে। এছাড়া আমাদের আই মেকআপ, লিপস্টিক, তারপরে হচ্ছে ব্লাশ অন, হাইলাইটার, কন্টুরিং এগুলো কিন্তু সব কিছু একদমই সেম টু সেমই থাকবে, শুধু আমাদের বেসটা হবে আলাদা। আর ফাউন্ডেশন, প্যান স্টিক, প্যানকেক এগুলো কিন্তু সব একই প্রোডাক্ট দিয়েই তৈরি করা হয়। শুধুমাত্র আপনার ফাউন্ডেশনটা হয় লিকুইড, অনেক বেশি সফট থাকে, আর ফাউন্ডেশনের কাভারেজটা অনেক সুন্দর আসে, মেকআপ কাভারেজটা খুব ক্রিমি একটা লুক আসে। আর প্যানকেক প্যান স্টিকের আসলে কাভারেজটা ফাউন্ডেশনের মতো অত সুন্দর আসে না, কিন্তু প্যানকেক প্যান স্টিক দিয়ে মেকআপ করলে আবার স্কিনটা অনেক বেশি ফর্সা মনে হয়, অনেক বেশি সাদা মনে হয়।
তো আবার হচ্ছে আপনার প্যানস্টিক এবং প্যানকেকের হচ্ছে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল ফাউন্ডেশনের তুলনায়। আপনি একটা ফাউন্ডেশন কিনতে পারবেন মানে মিডিয়াম ভালো কোয়ালিটির যদি কেনেন তাহলে মানে মোটামুটি ইউজ করার উপযোগী, তাহলে মিনিমাম 500 টাকা আপনার লাগবে। আর যদি আপনি প্যানস্টিক কিনেন তাহলে দেখা যাবে 500 টাকায় আপনি প্যানস্টিক লুজ পাউডার তিনটেই পাচ্ছেন এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর ফাউন্ডেশন কিন্তু এতদিন যাবে না, অল্প কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ ওইটার কোয়ালিটি ভালো, ওইটার কালার এবং হচ্ছে গিয়ে ফিনিশিং অনেক সুন্দর হয়। এখন আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেভাবেই কিনে ইউজ করতে পারেন। এখন আমি ট্রানজিশন কালার ইউজ করার পরে আমি একটু হালকা কাট ক্রিস করে নিয়েছি। এখন আমার কাট ক্রিসের উপরে আমি একটা গোল্ডেন একটা হাইলাইট যে কালার থাকে একটু গ্লেজি সেই কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আপনাদের মেকআপের প্রত্যেকটা স্টেপেই কিন্তু আলাদা আলাদা ব্রাশ ইউজ করতে হবে। ব্রাশগুলো হচ্ছে একটা মেকআপের অনেক বেশি ইম্পর্ট্যান্ট পার্ট। আপনাদের যে ব্রাশগুলো সেই ব্রাশগুলো যদি দেখা যায় আপনার এক একটা অপশনের জন্য এক একটা আলাদা করে ব্রাশ থাকে, তো আপনাদের অবশ্যই একটা ব্রাশ সেট লাগবে। ব্রাশ সেট ছাড়া কিন্তু আপনারা চাইলেও সুন্দর করে মেকআপ করতে পারবেন না। যেমন এখন আমি কাট ক্রিস করেছি, এই কারণে আমার একটা কনসিলার ব্রাশ লাগতেছে। তো এই ব্রাশটা দিয়ে কিন্তু আবার সম্পূর্ণ মেকআপ করা সম্ভব না। আবার দেখা যায় আমাকে লুজ পাউডার দেওয়ার জন্য যে ফ্লাফি ব্রাশটা লেগেছিল এটা দিয়ে কিন্তু আবার আই মেকআপ করা সম্ভব না। সো আমাদের কিন্তু মেকআপ করতে গেলে অবশ্যই আমাদেরকে ব্রাশগুলো কালেকশন করে রাখতে হবে। এক একটা অপশনের জন্য এক একটা ব্রাশ ইউজ করতে হবে। তো এখন আমি হচ্ছে পিঙ্ক কালারটা একটু ডার্ক করে নিয়ে এখন আমি হচ্ছে আমার সাইড কর্নারে আবার অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে আমার আই লুকটা গোল্ডেন এবং হচ্ছে কি গোলাপি দুইটা কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা কালার আসবে। আই লুকটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনারা কে কোন ধরনের ড্রেস পরবেন, কে কোন ধরনের সাজবেন সেটার উপরে আপনারা আই মেকআপটা করে ফেলবেন। এখন আমি হচ্ছে আমার লোয়ার ল্যাশে হচ্ছে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা গোলাপি কালারের। প্যানস্টিক দিয়েও খুব সুন্দরভাবে মেকআপ করা যায় এবং এটা কিন্তু অনেক সময় থাকে, আর এটা কালো হয়ে যায়, তারপর অনেকে বলে যে উঠে যায়। তো আপনারা হয়তো বা এটার ব্যবহার বিধিটা জানেন না। অনেকে আছে যে এটার সাথে যে একটা এক্সট্রা তুলি কিনে ব্যবহার করতে হয় সেটাই জানেন না। ওইটার সাথে একটা তুলি দেয় ফ্রি, ওটা দিয়ে আসলে অ্যাপ্লাই করেন। ওটা দিয়ে অ্যাপ্লাই করলে তো আপনার মেকআপের ফিনিশিং কখনোই ভালো আসবে না। আবার অনেকে আছে শুধু প্যানকেক ইউজ করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ওইটা উঠে যাবে। আবার অনেকে আছে শুধু প্যানস্টিক ইউজ করেন, এভাবে আসলে হবে না। আপনাদের সব কিছু একটা নিয়ম এবং সঠিক নিয়মে করতে হবে। এখন আমি ইউজ করতেছি আইলাইনার, এটা হচ্ছে ল্যাকমির ওয়াটারপ্রুফ অরিজিনাল যে আইলাইনারটি এটি কিন্তু অনেক সময় হচ্ছে স্থায়ীভাবে একদমই ব্ল্যাক থাকবে, কোনোভাবে চলটা ধরে উঠে যাবে না এবং এটার ফিনিশিং অনেক সুন্দর এবং দেওয়ার জন্য যে তুলিটা দেওয়া আছে তুলিটাও খুবই সুন্দর। এটা দিয়ে আপনি চাইলে আপনার আইলাইনারটাকে খুব সুন্দরভাবে আর্ট করে দিতে পারবেন। তো আমার দুই চোখে আইলাইনার দেওয়া কমপ্লিট। এখন আমি চলে যাব আমার বেজের যে বাকি কাজগুলো আছে। যেহেতু আমি বেজটা করে ফেলেছি, বেজটা শুকানোর জন্য একটু সময় দিলাম। বেজটা আমার শুকিয়ে গিয়েছে, এর মাঝে আমি আই মেকআপটা করে ফেলেছি। এখন আমি চলে যাব বেজের বাকি কাজগুলোতে। তো এখন আমি কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোলের জন্য আজকে W7 এর কন্ট্রোল প্যালেট ইউজ করতেছি। আপনারা কিন্তু অবশ্যই যদি স্কিন অনেক বেশি ভারী থাকে বা ফ্যাট থাকে কন্ট্রোল করে নেবেন। এবং আমি আমার নাকেও হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। এখন আমি চলে যাব হচ্ছে ব্লাশ অনে। আমি আজকে টেকনিকের এখান থেকে একটা ব্লাশ অন থেকে জাস্ট হালকা কালারের একটা ব্লাশ ইউজ করতেছি। ফাউন্ডেশনে কিন্তু এই সেম প্রসেসেই হচ্ছে আমরা সব কিছু অ্যাপ্লাই করি। ফাউন্ডেশনে আমরা হচ্ছে প্রথমে প্রাইমার, তারপরে ফাউন্ডেশন, তারপরে লুজ পাউডার।
তারপরে কিন্তু আমাদের বেসটা কমপ্লিট হওয়ার পরে আমরা কন্ট্রোল করি, তারপর হচ্ছে ব্লাশ অন দিই। তো সব কিছু কিন্তু একই নিয়মে থাকে, শুধু আপনার বেসটা একটু ডিফারেন্স হয়, এতটুকুই শুধু পার্থক্য থাকে ফাউন্ডেশনের মেকআপে এবং প্যানস্টিক প্যানকেকের মেকআপে। তো এখন চলে যাবো হাইলাইটারে। এখন আমি একটা হালকা গোল্ডেন কালারের হাইলাইটার অ্যাপ্লাই করব। আর এই হাইলাইটারটা অনেক বেশি ম্যাট, এই কারণে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতেছি না, আমি হাত দিয়ে আগে জাস্ট এটাকে ভালো করে ব্লেন্ড করে দিতেছি, কারণ এই হাইলাইটারের কালারটা অনেক সুন্দর, হাত দিয়ে ব্লেন্ড করলে অনেক সুন্দর লাগে। আর ব্রাশ দিয়ে দিলে দেখা যায় 100% ফিনিশিংটা আমি পাই না, এই কারণে হচ্ছে আমি আসলে আজকে হাত দিয়ে অ্যাপ্লাই করতেছি, পরে আমি ব্রাশ দিয়ে হালকা করে আবার ফিনিশিং করে দিব। এখন আমি চলে যাব কাজলে। এখন আমি একটা ব্ল্যাক কালারের কাজল ইউজ করব, আর আমি এখন আর এক্সট্রা কাজল ইউজ করি না। আমি আমার যে আইব্রোটা আর্ট করেছিলাম আই ম্যাজিকের যে আইব্রো প্রমেট, ওটার ভিতর থেকে যে কালো কাজলটা থাকে ওটা কিন্তু ওয়াটারপ্রুফ, আপনার অনেক সময় ওয়াটারপ্রুফ থাকবে, মিনিমাম 15-20 ঘন্টা। তো এটা যেহেতু ওয়াটারপ্রুফ একটা কাজল, সেক্ষেত্রে আমি কি করি, এরকম একটা ব্রাশের পিছন সাইডটা একদমই চিকন থাকে, ওইটার মাধ্যমেই হচ্ছে আমি কাজলটা অ্যাপ্লাই করি, তাহলে কাজল দেওয়াটা অনেক সুন্দর হয়। আর আমার এক্সট্রা কোনো কাজল ইউজ করতে হয় না, এবং আমার কাজলটা অনেক সময় স্থায়ী থাকে, যেহেতু ভ্রু আর্ট করি ওটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ, একদম সাথে সাথে ড্রাই হয়ে যায়, কখনোই এটা আমাদের হচ্ছে অয়েলি না, একদমই ড্রাই, এবং 20 ঘন্টা 25 ঘন্টাও কিন্তু আমাদের আইব্রো আর্ট করলে যেমন তেমনই থাকে। তো এই কারণে হচ্ছে আমি কাজলটাকে চোখে অ্যাপ্লাই করি যাতে কোনোভাবেই এটা ছড়াই না যায়। এখন আমি হচ্ছে এটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে আমার চোখের নিচে একটু স্মোকির মতো হালকা করে দিয়ে দিতেছি, যাতে আমার কাজলটা আর হচ্ছে আইশ্যাডোটা মিলে খুব সুন্দর একটা স্মোকি আই লুক আসে। এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে ববের মাস্কারা। এই ভিডিওতে যা যা প্রোডাক্ট ইউজ করা হয়েছে সব কিছু কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আমাদের পেজে কিন্তু এগুলো সব সেল করা হয়, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এবং আপনারা আমাদের কাছ থেকে কিনে আপনারা ইউজ করতে পারেন। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সম্পূর্ণ বিজনেসের পেজ, আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছু দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা অর্ডার করে দিবেন। আর যারা ইমোতে অর্ডার করবেন দয়া করে আপনাদের জন্য বলতেছি, আপনারা সরাসরি এসে কল দিবেন না, আপনারা যেটা করেন এসেই কল দেওয়া শুরু করে দেন, তাদেরকে কিন্তু সাথে সাথে ব্লক করা হবে। ইমো বা হোয়াটসঅ্যাপ যেটাই হোক, আপনারা কেউ কল দিবেন না। আপনারা যদি কোনো পণ্য নিতে চান স্ক্রিনশট দিবেন অথবা নাম লিখে পাঠাবেন, আমরাই আপনাকে অ্যান্সার করবো। অ্যান্সার করতে দেরি হলে সেক্ষেত্রে আপনি 2বারের জায়গায় 3বার এসএমএস করতে পারেন। আর যদি আপনার বিশেষ কোনো কথা থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানাতে হবে যে আমাদের সাথে আপনাদের বিশেষ কোনো কথা আছে, তখন কিন্তু আপনাদের সাথে আমরা নিজেরাই কন্ট্যাক্ট করব। তো এখন আমি আই ম্যাজিকের লাল খড়ি যে লিপস্টিকটা আছে এটা হচ্ছে অ্যাপ্লাই করতেছি। এটাও কিন্তু ওয়াটারপ্রুফ, এটা কিন্তু দীর্ঘ সময় থাকে, আপনি খাবার খাবেন অয়েলি জাতীয়, তারপরেও কিন্তু আপনার এটা উঠবে না। তো এইটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তো আমি হচ্ছে মেকআপটি কমপ্লিট করার পরে হিজাবটা পরে ফেলেছি। তো কেমন হলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে আমার প্যানকেক এবং প্যানস্টিক দিয়ে ফাইনাল মেকআপ টিউটোরিয়াল। তো আপনাদের এই মেকআপ টিউটোরিয়ালটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখন কিন্তু ঈদ উপলক্ষে আমাদের মেকআপের প্রত্যেকটি প্রোডাক্টের উপরে চলতেছে স্পেশাল ডিসকাউন্ট, এবং পার্লারে যাবতীয় ফেসিয়ালের এবং পার্লারে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের উপরে কিন্তু ঈদ উপলক্ষে অনেক বড় একটা ডিসকাউন্ট চলতেছে। আর যারা হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্ট ডেলিভারি সম্পর্কে এখন এসে কমেন্ট করেন যে কিভাবে প্রোডাক্ট নিব, তো তাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ফেসবুক পেজের লিঙ্ক সব কিছু কিন্তু দেওয়া আছে। কষ্ট করে আপনারা যার যেখানে সুবিধা হবে সেখানে অর্ডার করে দেবেন। সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করতেছি। আপনারা যে প্রোডাক্টগুলো আমাদের কাছে দেখবেন এগুলো কিন্তু একদম আপনি বাসায় পেয়ে যাবেন খুব সহজে। শুধুমাত্র ফার্স্টে আমাদের কিছু টাকা পেমেন্ট করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য, তারপর আপনি পূর্ণ হাতে পেয়ে কিন্তু বাকি টাকা সব পরিশোধ করার সুযোগ সুবিধাও রয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।